বারুইপুরে মাদক কারবারির বাড়িতে টাকার পাহাড়ের হদিশ। এখনো পর্যন্ত প্রায় ২৬ লক্ষ টাকার হদিশ মিলেছে। টাকা গোনার মেশিন আনা হয়েছে সেখানে, এবং যেটা জানা যাচ্ছে যে বাড়ি ভাড়া নিয়ে মাদকের রমরমা কারবার চলছিল। বারুইপুর পুলিশ এবং রাজ্য পুলিশের এসটিএফ এর অভিযান চলে, আর সেখানেই এই বিপুল পরিমাণ টাকার হদিশ পাওয়া যায় এবং কোটি টাকার মাদকও উদ্ধার হয়েছে। সরাসরি কথা বলবো সত্যজিৎ বৈদ্য এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সত্যজিৎ, টাকা গোনার মেশিন আনা হয়েছে এবং কিছুক্ষণ আগেও যেটা আমরা জানতে পারছিলাম যে ২৬ লক্ষ টাকা উদ্ধার হয়েছে, টাকা গোনার অঙ্ক সেটা কি আরো বেড়েছে? সর্বশেষ কি খবর সত্যজিৎ? দেখো, এখনো পর্যন্ত যেমনটা জানা গিয়েছে যে ২৬ লক্ষ টাকারও বেশি কিন্তু টাকা উদ্ধার হয়েছে, নগদ টাকা। পাশাপাশি বাজার মূল্য ১ কোটি টাকার মতো এরকম নিষিদ্ধ মাদক, তাও কিন্তু উদ্ধার হয়েছে এই বাড়িটি থেকে, যেখানে আমি দাঁড়িয়ে আছি, অর্থাৎ বারুইপুরের এই যে মণ্ডলপাড়ার যে বাড়ি, এই বাড়ির নিচতলাতে ভাড়া থাকতেন মোশলেক শেখ, এবং তিনি এখানে ১ বছর ২ মাস আগে তিনি এখানে ভাড়া এসেছিলেন এবং তারপর থেকে এখানে তিনি ভাড়া থাকতেন। স্থানীয় বাসিন্দারা যেমনটা জানাচ্ছেন যে তাদের সঙ্গে তেমন কথাবার্তা হতো না, কারোর সঙ্গে সেভাবে মেলামেশা ছিল না, কিন্তু এই ভাড়া বাড়ির আড়ালেই কিন্তু মাদকের চক্র চলতো, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সকাল থেকে এখানে তল্লাশি চলেছিল, বেশ কিছুক্ষণ আগে তল্লাশি অভিযান শেষ হয়েছে, অর্থাৎ প্রায় ১১.৫ ঘন্টা ধরে তল্লাশি চলেছে। এসটিএফ এবং বারুইপুর থানার পুলিশ আধিকারিকরা তারা ছিলেন, মিলিতভাবে এখানে তল্লাশি হয়। এবং এখন যে বিষয়গুলো উঠে আসছে যে এই ঘটনায়, অর্থাৎ এই মাদকের যে চোরাচালান, এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত, অর্থাৎ মোশলেক শেখের সঙ্গে আর কারা জড়িত রয়েছেন এবং তিনি কিভাবে এই কারবার করতেন এখান থেকে, এই সমস্ত বিষয় কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। কে এই মোশলেক শেখ? যেমনটা স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন যে বছরখানেক আগে এখানে ভাড়া আসা মোশলেক আসলে দক্ষিণ ২৪ পরগনার উস্তির বাসিন্দা, এবং তিনি এখানে ভাড়া এসেছিলেন এবং এখানে স্থানীয় বাসিন্দাদের কাছে, দু একজনের কাছে তিনি যেমনটা পরিচয় দিয়েছিলেন যে তার ছোটোখাটো ব্যবসা রয়েছে, কিন্তু কি ব্যবসা, কোথায় সেই ব্যবসা, সে বিষয়ে স্পষ্ট কিছু কেউই জানতেন না। এবং এর পাশাপাশি তোমাকে বলে রাখি যে মোশলেকের পাশাপাশি আরও একজনকে পুলিশ ধরেছে, তার শাশুড়ি, এবং তিনি এই কারবারের সঙ্গে জড়িত। গোপন সূত্রে খবর পেয়ে সকালে তার শাশুড়ি এখানে আসছেন, এমনটা জেনে এসটিএফের আধিকারিকরা তারা আসেন এবং হাতে নাতে ধরে ফেলেন, এমনটাই পুলিশ সূত্রে খবর। এবং আধ ঘন্টা হলো, এই আধ ঘন্টা আগে কিন্তু এখানে তল্লাশি অভিযান শেষ হয়েছে। বেশ কিছু বিষয় উঠে এসছে, যেমনটা আমরা দেখলাম যে মাদক পাশাপাশি বিপুল অঙ্কের টাকা তা এখান থেকে উদ্ধার হয়েছে এবং নিয়ে যাওয়া হয়েছে। এখন খতিয়ে দেখা হচ্ছে যে এই বাড়ির মালিক তিনি কি বলছেন এবং তিনি কতটা কি জানতেন, এর পাশাপাশি এই কারবারের সঙ্গে আরও কারা জড়িত ছিল, এই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখছেন পুলিশ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।